বার্থডে প্লাস ধনতেরাস মিলিয়ে একটা বড় কিছু হবে, তো তাই জন্য নিজেকে বার্থডে গিফট দেবো কি বা ধনতেরাসে কিনবো কি এইসব দেখে একটুখানি অফিস থেকে আমি বেরিয়ে গেছি। আর আজকে আমি এখন বাড়ি যাচ্ছি না, আমার সঙ্গে মাও এসেছে। আমার সাথে কারেন্ট ফেভারিট পারফিউম আমার এটাই চলছে, পারফিউম বলবো না, বডি মিস্ট। এত ভালো লাগে এটা, এত ভালো লাগে, তোমরা যদি কেউ ট্রাই हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद न्यू ब्लॉग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল ওই 9টার ঘরে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমাকে দেখেই বুঝতে পারছো। যেদিন করে আমার শ্যাম্পু করার ডেট থাকে সেদিন করে আমার স্নান করে বেরোনোর পর আলাদাই ফ্রেশনেস ফিল হয়। তো চলো এনিওয়েজ, তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। এটা কিন্তু ভীষণ 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 সত্যি কথা। যেদিন আমি শ্যাম্পু করি বা আমি উইকে 3 দিন তো মানে নর্মালি শ্যাম্পু করেই থাকি, আর এই 3 দিন স্নান করে বেরানোর পর কি যে ভালো ফ্রেশ লাগে কি বলবো। গোটা চুলটা ভিজে থাকে, ধীরে ধীরে শুকায়, খুব ভাল লাগে। তারপরে কি বলতো, আগে আমি যখন স্নান করতাম সেই সময়টা তো খুব মানে একটু লেটে আমি স্নান করতাম, তাতে আমি যখন অফিসে যেতাম চুলটা ভিজে থাকতো, চুলে মানে কেমন স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার এসে যেত, ধুলো লেগে যেত। কিন্তু যেহেতু এখন স্নান করছি আর অফিস যাওয়ার মধ্যে পুরো চুলটা শুকিয়ে যায়, তো এই জন্য যে এইটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা মাথায় হয় সেইটা আমি খুব ভালো ফিল করতে পারি আর আমার খুব ভালোও লাগে। আর আমার মনে হয় এই যে মা এই বুদ্ধিটা দিয়েছে এটা গুড, মানে আমার জন্য খুব ভালো কাজ করেছে। সকালবেলা স্নান করলে সিরিয়াসলি ভীষণ ফ্রেশ লাগে। আজ অনেকদিন বাদে একটু ব্যালকানিতে এলাম আমার গাছপালাগুলোকে দেখতে গিয়ে দেখি বাইরে মারাত্মক রোদ উঠেছে। মা এখানে আমার গাছের একটা রোদ মাল্লাকে মানে চাদরটাকে টাঙিয়ে দিয়েছে। আমার গাছপালাগুলোকেও একটু অল্প করে দেখিয়ে দিই। জানো তো আমার যাওয়ার কথা ছিল এই মাসে গাছ কিনতে, কিন্তু মা প্রচণ্ড বকা দিয়েছে আমাকে। মা বলেছে না, সামনে পুজো, তোর প্রচুর খরচা আছে, এখন কোনো খরচা করবি না, যা হবে করবি পুজোর পর, এখন আর কিচ্ছু না, পুজো একদম দোরগোড়াতে। তো যেইটা এখন ইনভেস্ট করবি, যেইটা এখন খরচা করবি সেটা পুজোর জন্য কর, পুজোটা ভালো করে কর। এই গাছ সারা বছর পাওয়া যাবে, এখনই কোনো এসেন্সিয়াল নয় যে এক্ষুনি গাছ নিয়ে আসতে হবে। আর আমি গাছের দোকানে গেলেই নেই করে 1000, 1200, 1500 টাকা আমার খরচা হয়ে যায়, কারণ মাটি, গাছ, টব সব নিয়ে। তো সেই কারণে মা আমাকে কিছুতেই যেতে দেয়নি, মারাত্মক বকা দিয়েছে। অনেকদিন তোমাদেরকে দেখাইনি, সো একদিন আজকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, একদম সুন্দর ফ্রেশ সতেজভাবে আছে। তো রোদটা বেশি বলে ওদের একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে, বাট আদারওয়াইজ ওরা ভীষণ 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 ভালো আছে। হোটেলে যে গাছগুলো দেখেছিলাম ওই গাছগুলো তো আমি ভিডিও ক্লিপিংস নিয়েই রেখেছি। এখন আমার ইচ্ছা আছে ওরকম 2-1টা গাছ কেনার, তো বললাম মা এখন যেতে দিচ্ছে না, যাবো হয়তো পুজোটা মিটুক তারপর যাব, গিয়ে গাছ কিনবো। আর আমার কাছেও 2-1টা ছবি আছে, তো সেইগুলো আগে ওই ছেলেটাকে পাঠাবো, দেখাবো যে এগুলো ওর কাছে অ্যাভেলেবেল কিনা, না হলে অর্ডার দেবো, তারপর যাবো নিয়ে আসতে। ভিডিও আপলোড করে এখন আমি আমার চা নিয়ে বসেছি, চা খাবো। আর কিন্তু তুমি তো আজকে এখানে এসে বসতে পারতাম, তোমার তো আজকে রান্না নেই। আজ আমি অনেক দিন বাদে হচ্ছে তোমার ছিলা খাবো, কারণ কালকেই তোমাদেরকে বলেছি যে আজ থেকে আমি একটুখানি হেলদি ওয়েতে ঠিকঠাক করে খাবার দাবার খাবো। আমি মনে হয় লাস্ট টানা ভাত খাচ্ছি আগের সপ্তাহ, তারও আগের সপ্তাহ থেকে 2 সপ্তাহ টানা। দীঘা যাওয়ারও আগে থেকে খাচ্ছি। মঙ্গলবার না, তার আগে ওই শুক্র শনিবার থেকে টানা মনে হয়, তো টানা খাচ্ছি। আর এই আজ হচ্ছে ব্রেক করবো, একটু ভাতটাকে বন্ধ করবো। আজ কেন ইচ্ছা আছে এই সপ্তাহটা একটু ঠিকঠাকভাবে খাবো, তাতে ওয়েটটা দেখবো কি চেঞ্জেস আসছে। এখন আর করবো না, একদম ওয়েট করবো সেই রোববার দিনকে, মাঝখানে নো ওয়েট মেশিনের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না এখন। মামাম এখানটাতে এসো, এখানটাতে বসো, এসে
কোথায় মাসির বাড়ি যাবে? ও ব্লাউজ বানাতে দিতে যাবে। আমি মাকে বার্থডেতে যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটার ব্লাউজ বানাতে দিতে যাবে মা, তাই তো মাম? মায়ের বার্থডে গিফট পেয়ে গেছে মাম, কিন্তু ড্যাডিকে এখনো দেওয়া হয়নি, ড্যাডিকে দেবো। মায়ের তো বার্থডে গিফট দিয়ে দিয়েছি, বাবারটা বাকি রয়েছে। বাবা কালকে বলেছে লেন্স কার্ট থেকে একটা সানগ্লাস কিনে দিতে, তো সেটাই দেবো। যাব, ওই কবে কি অফার আছে বললো সেই টাইমটাতে যাব। বাবা সেপ্টেম্বরেই বার্থডে, সেপ্টেম্বরেই দরকার পড়ে যাব। মায়ের তো অক্টোবরে, তবু মাকে আগে দিয়ে দিয়েছি, আর গিয়ে তখন ওটা কিনবো। আর আমাদের শাড়ি শপিং করতেও যাব, এই মাসটা বাদ দিচ্ছি, যা হবে যাব হচ্ছে নেক্সট মান্থে গিয়ে একটুখানি জামা কাপড় পুজোর কেনাকাটি শুরু করবো আগস্ট থেকে। এতক্ষণ এই ঘরটাকে ঠিক আমার পছন্দের মতন করে আমি একটু বসে বসে টিভিতে গান শুনছিলাম। আর এখন আমি সব মায়ের কাছেই যেতে যাচ্ছি যে কতক্ষণ আর খাবারে খাবো, কারণ 10টা বাজতেই যায় প্রায়। মা অলরেডি জল নিয়ে চলে এসেছে, আমি খাই। আর আজকে কী খাবো লাঞ্চে, ব্রেকফাস্টে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। চলছে রান্না, আর একটু বাকি হয়ে গেছে। এটা পুরো হয়ে গেছে, আর এখানে অল্প একটু আছে, আর একটু এই পিঠটা হবে মনে হচ্ছে, ওপরটা সাদা হয়ে আছে, একটু কড়া কড়া ভাজলে আমার ভালো লাগে। তো এটা একটু হবে, আমি 5 মিনিট ওখানে বসে গান শুনি, তারপর মা এটা নিয়ে এলেই বাস। এটাই হচ্ছে আজকে আমার খাবার। আমি রেডি, ঘড়িতে এখন বাজছে 10:50 মতন, পুরো রেডি হয়ে গেছি। চুলটা জাস্ট হালকা একটুখানি কাচিয়ে নিয়ে আমি বেরোবো। কাকুকে আমি এখনো দেখতে পাচ্ছি না, জানি না কাকু আছে কিনা। আসলে বললাম না, রাস্তাটা তো দেখছো আমাদের এখনো এখানে ঠিক করেনি, কবে ঠিক করবে কি ব্যাপার জানি না। রাস্তা এমনি ঠিক হয়ে গেছে, কিন্তু ওই যে একটা উঁচু টাইপ হয়ে রয়েছে, ওখান দিয়ে তো রিক্সা যাতায়াত করতে পারছি না, তো সেটা আমাকে হেঁটেই পারাপার করতে হচ্ছে। আজকেও হোপসো তাই হবে, দেখা যাক। আর এগুলো বেরোনোর আগে পারফিউম, যেটা হচ্ছে আমার মোস্ট মানে এখন কারেন্ট ফেভারিট পারফিউম, আমার এটাই চলছে। পারফিউম বলবো না, বডি মিস্ট। এত ভালো লাগে এটা, এত ভালো লাগে। তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো না, ডেফিনেটলি এটা ট্রাই করো, অসাধারণ ফ্রেগনেন্স এটা। এটা রেনের বডি মিস্ট, এর আর একটা কালারও আছে, আর একটা আই থিঙ্ক ব্লু কালারের আছে। রেনের এই পিঙ্ক আর ব্লু এর পারফিউমের স্মেলটাও ভীষণ সুন্দর, আর ঠিক তেমনি করে এটার বডি মিস্টের ফ্রেগনেন্সটাও ভীষণ অসাধারণ। তো দাঁড়া, ক্লিপ নিয়ে নিয়েছি, ফুল রেডি। চলো এবার বেরিয়ে দেখি কাকু আদেও কোথায় আছে। এই সামনে তো নেই, ওইখানেই আছে মনে হচ্ছে। অফিস থেকে আমি বেরিয়ে গেছি, আর আজকে আমি এখন বাড়ি যাচ্ছি না, আমার সঙ্গে মাও এসেছে, আমার সাথে মাও এসেছে। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি গো মা? ব্লাউজ। হ্যাঁ, মা এখন মায়ের ব্লাউজ তৈরি করতে দিচ্ছে, যেটা কিনা আমি মাকে বার্থডেতে দিয়েছি, সেইটারই ব্লাউজ তৈরি করতে যাচ্ছি এখন অফিস থেকে বেরিয়ে। আমি ওই রিক্সাতেই বসবো, মা যাবে গিয়ে বানাতে দিয়ে আসবে। হ্যাঁ, এগুলো অনেকখানি করে হয়ে গেছে, মা যাবে গিয়ে বানাতে দিয়ে আসবে, আর আমি ওয়েট করবো, কারণ এরপর পুজোর রাশ বেড়ে যাবে। পুজোর শাড়ি কিনলে সেগুলো বানাতে দিতে হবে। এই দোকানটাতে না খুব ভালো নাকি পকোড়া পাওয়া যায়, জানো? ওই চলে গেল। মঙ্গলবার পুজো হচ্ছে, বজরংবলী। এসে গেছি ব্লাউজ তৈরি করতে দিতে, মা যাবে, আমি বাড়িটাতেই দাঁড়াবো। ওটা আঁচল, ওটা আঁচল। হ্যাঁ, কাজ করা দেখছো না? আমি ভাবছি কি ওইটা কোলা চলে আঁচলে বোধহয় ব্লাউজ পিসটা আছে। এইটা মনে হচ্ছে ব্লাউজ। হ্যাঁ, ব্লাউজ পিসটা। পুজোর অর্ডার কবে লাস্ট নেবে গো? বলতে পারছি কালকে 1000 পিস দিয়ে যাও, পছন্দ থেকে বলবো। আমি সব জানি না, আমি অগস্টে দিতে আসবো। একটা অন্তত একটা ব্লাউজ আমার নিতেই হবে। হ্যাঁ,
হ্যাঁ। আজকে দিলে 5-6 তারিখে পরে দেবেন না? হ্যাঁ 5-6 তারিখে পরে আগে তো বলে নিন, আর না হলে 16 তারিখে পরে দিয়ে যাবেন। থাকবে না নাকি? জন্মাষ্টমীর চাপ ও থাকবে আচ্ছা, না? হ্যাঁ ও হ্যাঁ 16 তারিখে দিতেই দেবো। 16 হ্যাঁ 16 তারিখ আসবে। 16 পরে আসুন, কোনো অসুবিধা নেই। এখন থেকে আমার একটা দিতে যাবো, আমি কোথাও যাই না এখান থেকে যাবো। ক্যাচ হয়ে গেছে। কবে ডেট দিল মা? 5ই আগস্ট। ও মা বড় তাড়াতাড়ি। 5ই আগস্ট মা নিতে আসবে, আবার কয়েকদিন বাদে আবার দিতে আসবে দেখবে। ফোন করে আসবো। হ্যাঁ ফোন করে নিয়ে আসবে। এই যে পাশের এই দোকানটাতে এটা নাকি পকোড়া বিক্রি হয়, হ্যাঁ তো খুব ভালো করে নাকি। ফ্রেশ হতে হতেই অ্যাজ ইউজুয়াল ঘড়ির কাঁটাতে বেজে গেছে রাত 9টা, আর আমি ডিনার করতে বসে পড়েছি। আর মা এদিকে আমার স্যুপটাকে ঠান্ডা করছে। আজকে ডিনারে রয়েছে স্যুপ, যদিও স্যুপ আমি খাবো। আর মায়ের ডিনারে কি রয়েছে মাম? আমার বলো, প্রথম তো চলো বলো বলো। দেরি না, ওটা যেন কি ভুলে যাচ্ছি। ভগবান ভুলে যাচ্ছি মানে কি নিজে রান্না করে কি রান্না করেছি ভগবান, ওটা কি বলে বাবা নিজে রান্না আমি করি বলছি, আমি সত্যি ভুলে গেছি। আমার মনে কি রান্না কি দিয়ে খাই ওটা যেটা বানিয়েছো? ভাত দিয়ে কি রুটি দিয়ে? রুমালি রুটি খায়, রুটি খায়, ভাত দিয়ে। রুমালি রুটি খায় এটা দিয়ে? কি রুমালি রুটি দিয়ে কি খায়? তড়কা কি তড়কা বেমালু বলে কি। তো মানদের আজকে ডিনারে হচ্ছে তড়কা, আর আমার ডিনারে স্যুপ। আমি বললাম ফোন করে অফিস থেকে যে আমাকে একটু তড়কা দাও, বলো না ডাল সিদ্ধ করা হয়ে গেছে। সকালে বলেছি, সকালে বলছে তো কি আছে, আমি যখন অফিসে বললাম তখন তো বলে সিদ্ধ হয়ে হ্যাঁ গেছে, সত্যি সকালে আর করে করা রেখেছি। যাবে না। সত্যি আমি আবার ওটা অতটা ছিল, আমি আবার তোকে দিতে গিয়ে তো খেয়াল করেছিস কিনা, পকেটে করে নিয়ে গেছিলাম মুখ কড়াইটা, নিয়ে গিয়ে সুরজিতার দোকানে মা পারলাম যে সুরজিতা এটা কতটা মুখ কড়াই আছে দেখুন তো। আমি অনেকদিন আগে আপনার দোকান থেকে নিয়ে বলছি বৌদি 250। 250 কী করবো আমি, দুজন মানুষ আনলাম, আপনি আমাকে একটু উপকার করবেন, আমাকে 100 ভাগ করে দেন না। আবার ও 100 মেপে দিল, আমি 100 করলাম, আমি কী করে জানবো। সে যাই হোক, আর মা যখন খাবে তখন মায়ের থেকে হ্যাঁ, খেয়ে আপাতত এটা তখন ঠান্ডা হয়ে গেছে। আমি এটা খাই, আর পিছনে ভিডিও চালিয়েছি, ভিডিও দেখি। সামনেই ধনতেরাস আসছে, তাই কারণে আমি এখন থেকেই কালেকশন একটু দেখতে লেগেছি, কি নেওয়া যেতে পারে না নেওয়া যেতে পারে এবারে ধনতেরাসে। তো সেই সবই এখন একটুখানি সার্চ করছি। আমি এখানে বসে বসে দেখছি, আর মা এখানে খেতে খেতে দেখছে। তো এটা সেনকো গোল্ডের কালেকশন দেখাচ্ছে, আর আমি সেটাই দেখছি যদি কিছু নিই বা কী করি। এগুলো সব অ্যান্টিক গোল্ডের ওপর দেখাচ্ছে। যেহেতু আমি প্রতি বছরই ধনতেরাসে চেষ্টা করি টুকিটাকি কিছু একটা কেনার, তো সেই কারণেই একটু প্লটিং করছি। আর এবারে ধনতেরাসটা এমন টাইমে পড়েছে, পুরো আমার বার্থডের একদিন আগে, তো একদিন আগে কি হ্যাঁ একদিন আগেই হবে, হয়তো একদিন কি দুদিন আগে। তো সেই কারণে বার্থডে প্লাস ধনতেরাস মিলিয়ে একটা বড় কিছু হবে। তো তাই জন্য নিজেকে বার্থডে গিফট দেবো কি বা ধনতেরাসে কিনবো কি, এইসব দেখে একটুখানি ব্রেন খাটাচ্ছি যদি কিছু কিনতে পারি। এই যে এই ধরনের বালাগুলো আমার খুব ভালো লাগে, সাবেকি ডিজাইন, এত সুন্দর দেখতে লাগে না। চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে আবার একটা নতুন ভিডিওতে। আজ আমার এই সুন্দর সিম্পল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কি করতে হবে, ডেফিনেটলি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ব্যাস। আর কি, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। সামনে পুজো আসছে, ধনতেরাস আসছে, আমার বার্থডে আসছে, তো সমস্ত কিছু মিলিয়ে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে। আমি ট্রাই করব আমার দি বেস্ট লেভেলে গিয়ে সমস্ত কটা ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করার, শুধু তোমাদের জন্য না, ইভেনচুয়ালি আমার জন্য ভিডিও করার। আমি তো তোমাদেরকে বলেইছি আমার ভিডিওটা করতে ভাল লাগে, তো সেই কারণেই জাস্ট ভিডিওটা শ্যুট। তো হ্যাঁ,
তো তাড়াতাড়ি করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ব্যাস এইটুকুনি। তো সিম্পল ভিডিও, এরকম সুন্দর সুন্দর সিম্পল ভিডিও যদি দেখতে ভালোবাসো তো ডেফিনেটলি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, আজকে ভিডিওটা আর বাড়াবো না, দেখা করছি তোমাদের সঙ্গে কালকে সকালে তো নতুন ভিডিও নিয়ে। বাই।